চাইলের গুঁড়া লই তো অনেক বিপদে পড়ছি, সেটা তো আপনারা দেখছেন। এই যে রোদে শুকাইতাম হাড়ি নদী ফ্যানের তলে দিয়ে শুকাইতে আসি, তো পরের দিন সকালে তাজা তাজা গুঁড়ি লই কই হুইটা বানাইম। আর মা চাষিরা কিন্তু এরকম করতো, যেদিন গুঁড়ি ডুবতো সেদিন আর পরের দিন সকালবেলা তাজা তাজা গুঁড়ি দিয়ে শীতল ফিডা বানাইতো, না হইলে আনের হুয়াইটা বানাইতো। হুয়াইটা আঙ্গন নোয়াখালীর বাসায়, কিন্তু আনেরা হয়তো ফুলি ফিটা কন, আচ্ছা যাক যেটাই কন। তো ফুলকো ফুলকো ফিটা বানাইতে আসি আর জামাইরে আর জিরে দিতে আসি, হ্যাঁ তারা কিন্তু বানানোর আগে খাইয়ে লইতে আসে। আর অনেকে কিন্তু এই ফিটার মধ্যে বেকিং পাউডার ইউজ করে কিংবা আর অনেক কিছু করে, কিন্তু আমি কিছু ইউজ করি নাই। আমি কিন্তু একটু গরম পানি আর আবার নারিকেলও দিছি, কিন্তু এটার মধ্যে নারিকেল দিলে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো এই যে আমার পিঠা হইতেছে আর এদিক দিয়ে তারা বাপ বেটি দুজনে খেতে বসে গেছে। তো আমার মেয়েকে বললাম, মা একটু রিভিউ দাও না কেমন হয়েছে। আমার মেয়ে বলতেছে স্বাদ, কিন্তু তার বাবাকে বললাম কেমন হয়েছে, সে কয় স্বাদ নাই, মানে আমাকে পচাবে আর কি।